আচ্ছা ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার মেয়ে আসছে, এটা আরেকটা মেয়ে আসছে। সরি অনেক দেরি হয়ে গেছে, আমাদের সাথে গাড়ি ছিল না। বস বস ঈদ মোবারক। ঈদ মোবারক। ও আচ্ছা, স্পৃহার জ্বর তো, স্পৃহাকে আনেনি সাথে। পিস দেখবা একদম দেখে মনে হয় যে খাবো, মানে যারা খাইতে পারতেছেন তাদের দেখে মনে হবে অনেক খাওয়া যাবে, এরকম মনে হয়। এত বড় বড় আমি দেখছি রানের পিস খাই দিচ্ছে, আর খালি ওই পোলাও টাইপের জিনিস এরকম সব, ওগুলো খেলে শরীর কি ভালো থাকবে সবসময়? খাওয়া তো দেয় পেটটা খারাপ হয়ে যাবে। কেমন কথা বলতেছে এখন আল্লাহর রহমত যে তারা মানে বেঁচে আছে, এটাই হলো বড় কথা। সেটাই 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 প্রচুর দেখছি, আর এইবার ওদের নাকি 46 ডিগ্রি চলতেছে, আরো বেশি। যে মাছের ডিম। আজকে গতকাল সন্ধ্যার দিকে, সন্ধ্যা বিকালের দিকে, মানে তখন নাকি গরম আরো আরো উঁচুতে উঠে গেছে, মানে আগের দিনের থেকে উঁচুতে উঠে গেছে। এরপর আল্লাহর রহমত শেষে বৃষ্টি হয়েছে, মক্কাতে বৃষ্টি হয়েছে। সেমাইতে আলাদা আমরা একদম তখন আমার ইটেই ছিল, আবার মানে একদম কাবা শরীফের সামনেই ছিল। ওই অবস্থায় তাদের বৃষ্টিতে আর কি তারা ইয়ে হয়েছে আর কি, মানে তারা বলছে যে আল্লাহর রহমত আর কি এটা। হবেই তো, ওটা তো এরা যে এর মধ্যে আছে কয়টা দিন, 3-4 দিন, মানে 5 দিনের মতো মনে হয় একটা ইয়ে যায়, মানে হাঁটতে থাকো এদিকে, নাই খাওয়া দাওয়া, হজ অত সহজ না, অনেক কঠিন। ঘুমানো না, মানে এটা যুদ্ধ মানে এটা পরীক্ষা। মানুষ যায় হজে হলো বয়স হয়, আর তখন মানুষের ক্ষমতা থাকে না এগুলো নেওয়ার, আরো এই জন্য মানে একটা মধ্য বয়সে যেতে হয়। সময় না মারাই যায় বেশি। না কেন যায় মারা যাওয়া? এই যে মিষ্টি দেই, আমার শুনে আব্বুর মুখ থেকে শুনতেছি আমার গায়ের রোম দাঁড়ায় গেছে, এরকম একটা অবস্থা। আবার উপর থেকে তাপ রোদ, আর কি বড় ভাইয়া একটু বেশি ইয়া করে তো, মানে উনার সবকিছু মানে দায়িত্ব নেয়, এই জন্য উনার সমস্যা বেশি হচ্ছে। আব্বুর বাসা থেকে অসুস্থ হয়ে গেছে, আব্বু বলছে আমার ওখানে গাঢ় গাঢ় কফ বেরোচ্ছে। তো এই এখন হলো আজকে হলো ঈদের পরের দিন, এখন হলো বাসায় এদিকে গেস্ট আসবে, তো ওদিকে আমি লুচি ভাজবো, অনেক কিছু অ্যারেঞ্জ করছি, আর এদিকে হলো খাচ্ছি হলো ওষুধ। এই যে এখানে এতগুলো ওষুধ, একটা তো খাইছি, টাইমলি খাওয়া হয়েছে, এরকম 3 বেলায় খাবো, 3 বেলায় খেতে হয়। তো এই আর কি, মানে এখন অসুস্থ থাকেও আর কি, যেই হোক এখন কিছু কিছু জিনিস থাকে যেগুলো করতেই হয়, মানে এগুলো হলো কর্তব্য আর কি, কিছু করার নাই। জীবন চললে, জীবনের সমস্যা হলে করতেই হবে। তো আপনাদের সঙ্গে দোয়া করবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে। গেস্ট এবার তো খালি গেস্টকেই সার্ভ করা হচ্ছে, তো অলরেডি কয়েকটা লুচি তৈরি করে ফেলছে, তো এখন তারা আসবে আজকে ঈদের পরের দিন, ওরা অনেক মানে ঘুমাচ্ছে, আসবে এখন। লুচি তৈরি করা হচ্ছে, কালকে পরোটা করছিলাম, আজকে লুচি। কালকে হলো ছেলেরা আসছিল, আজকে মেয়েদের আসার কথা ছিল, আজকে ছেলে মেয়ে উভয় আর কি, তো মানে ভাইয়ের ছেলে মেয়েরা আর কি খাবে, তো সেই জন্য আর কি আয়োজন। কিন্তু ওরা বলছে যে সকালে নাস্তা খাবে, কিন্তু আস্তে আস্তে এখনো 12টা বাজে গেল, ওদের কোনো খবর নাই, ওদের নাকি গাড়ির মানে পাচ্ছে না যে গাড়িটা আসবে, গাড়ি আরেকখানে গেছে। দেখুন কত সুন্দর
এর আগের গুলো আরো ফুল ছিল। ওয়াও, অনেক সুন্দর। এখানে মাংস ভেজে আসে এসে আবার। এখন লাচ্ছা সেমাইটা করবো। আর এখানে দুধটা আমি জাল দিয়ে নিছি মশলা দিয়ে, চিনি দিয়ে। এখন দুধ দিয়ে দিব। ঠিক আছে, দুধটা দেওয়ার পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। কি পরোটা হয়ে গেছে, ডিম ভাজি হচ্ছে। ও মাই গড, আমাদের পরোটা হয়ে গেল। আমাদের পরোটা হচ্ছে, ডিম ভাজি হচ্ছে, ওইদিকে সেমাই তো রান্না করছি। সেমাই তো রান্না হয়ে গেছে। সেমাইটা আগে রান্নাতে মনে হচ্ছে দুধটা টানে নিলে মনে হচ্ছে। দুধ কেন আমি টানতেই আছি। তো টানবেই। আমি কি করবো, কোনটা করবো বলো? হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় একটু আগে আসা হইলো, আমি একটু পরে আসতে হইতো আমাকে। তো তুমি সঙ্গে আসছো কেন? না, তুমি এসে যদি হও, আমি একবারে ভাড়া নিয়ে যাবো নাকি মনে হয়। খাও তো, একটা কাজ না করতে আরেকটা কিভাবে হবে? যে রান্না করতে চাই সেটাই। আর দরকার আছে? আমাদের ছেলেগুলো আসছে, হ্যাঁ। এইবার ঈদ আমাদেরকে ছেলেদেরকে নিয়ে হচ্ছে। বেশ নাই নাকি? গ্যাসও তো করে দেবে। আচ্ছা, প্রথম তোমরা কি এই দুপুরে খাবা না এখানে? শুনতে পাচ্ছে না? হয়েছে আর একটু দেবা, হয়েছে না? হ্যাঁ, এই যে, নাকি? ওকে, করতে থাকো। দুধ দিয়ে দিলাম। লাচ্ছা সেমাই মানে হলো দুধ, আর দুধ দিতে হবে। অনেকগুলো দুধ দিছি। এখন দেখা যাক পরে। আর এখানে এখন ডেকোরেশন করব। বাদাম কিশমিশ সব কেটে নিছি। এখনকার সেমাইগুলো তো সব সাদা হয়, এই জন্য অতটা দেখতে মানে আকর্ষণ করে না। স্বাস্থ্যের কথা চিন্তা করে এখন আর কালার দেয়ই না, পাওয়াই যায় না। আর যেগুলো পাওয়া যায় না সেগুলো হলো ভালো কোম্পানির না। আরো একটু দিয়ে দিই। তো এই হয়ে গেল আমার লাচ্ছা সেমাই। ডেকোরেশন মোটামুটি করে ফেলছি। আর এই হলো আমার জর্দা সেমাই। পরোটা করার জন্য আমি তৈরি করে মাখিয়ে রাখছি অনেকক্ষণ ধরে। এখন বেলবো, ভাজবো আর খেতে দিব। এখন একটা সেমাই বানাইলে খাও, যাও, ওই ছেলেরা আসবে, খাবে, সমস্যা নেই। আমাদের কোনো কেন বসবো? টাইম নামাজ পড়েনি, ইয়া করেনি, ও তো খালি এখন এই যে রান্না করতেছি, কারণ রান্না বসাই দেব। খাইতে পারিনি আমি, খাইতে মন হচ্ছে না, ওই জন্য রাখেই দিছি। মাংস দিচ্ছি বসায়, মানে যতটুকু পারা যায় রান্না টান্না করে ফেলবো এখন আমি। আর আমাদের তার দেওয়ার পরে বেশি মাংস নাই, যেটুকু রান্না করব এরকম আর কি। যাই হোক, কুরবানি মানে হলো আসলে ত্যাগ, একটা হলো ইয়ের কাজ, তাই না? কুরবানি মানেই তো হলো। তো আসলে এখানে আসলে নিজে খাওয়ার চেয়ে আসলে যতটা পারা যায় মানুষকে দিয়ে দেওয়াটাই হলো সবচেয়ে হলো সওয়াবের কাজ। কি করবা, তাই না? দিতে গেছি
ওখানে হুমড়ি খায় মধ্যে আমার জীবন শেষ করে দিচ্ছে। হ্যাঁ, ওটা তো আমাদের মানে এখানকার নিয়ম, আমাদের বাংলাদেশের এটা একটা নিয়ম যে হলো মানে এত মানুষ একসঙ্গে হাত বাড়ায় না, আমি তখন দিতে গেছি মানে নিজের জন্য একেবারে বিপদ হয়ে আরো দাঁড়ায়। বেশি দিতে পারতাম, কিন্তু পারলে আমার জিনিসপত্র সব কাটে না। হ্যাঁ, মানে আমার যে মানে ডেকটা, সেই ডেকটাই কাটেনি। এই যে মলাল আসছে মনে হয়, এবার ও আবার